প্রিয় বন্ধুরা, আজ আমরা চলেছি আরেকটি নতুন জায়গার খোঁজে, ইকো পার্ক। এই জায়গাটি তো এখন অনেকেরই জানা, অনেকেই কয়েকবার গিয়েছেন ইকো পার্কে। কিন্তু ইকো পার্কের ঠিক পিছন দিকেই রয়েছে ক্যাফে একান্তে, যা একটি দ্বীপের মধ্যে গড়ে উঠেছে। আমাদের ডেস্টিনেশন আজ সেই দ্বীপের মধ্যেই থাকা ক্যাফে একান্ততে। ক্যাফে একান্ততে আপনারা দুভাবে যেতে পারেন। ইকো পার্কের 6 নম্বর গেট দিয়ে আপনি সোজা চলে আসতে পারেন এখানে, আর 1 নম্বর গেট দিয়ে আসতে চাইলে আপনাকে বোটে করে আসতে হবে। তবে এই বোট রাইড রয়েছে একদম ফ্রি। আমরা এখন যাব ইকো আইল্যান্ডে। এই ক্যাফে একান্ত হলো ইকো আইল্যান্ডের মধ্যে থাকা একটি রেস্টুরেন্ট। কিন্তু ইকো আইল্যান্ডে যেতে হলে আপনাদেরকে একটি সুন্দর কাঠের তৈরি ব্রিজের উপর দিয়ে যেতে হবে। এই ব্রিজের দুপাশে রয়েছে জল। মলদ্বীপে যেমন সমুদ্রের উপর গড়ে ওঠা ছোট বড় ব্রিজ দেখতে পান, তেমনি এই ইকোলা আইল্যান্ডের এই ব্রিজটি সেভাবেই তৈরি করা হয়েছে, যা আপনাকে মলদ্বীপের অনুভূতি দেবে। এবার আমরা ঢুকে পড়লাম সবুজে ঘেরা দ্বীপের মধ্যে, যা প্রায় 7 একর জমির উপর গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে ছোট বড় সুসজ্জিত 22টি কটেজ ও একটি স্যুট। কটেজগুলো খুব সুন্দর, প্রত্যেকটির সাথে ব্যালকনি আছে এই দ্বীপ ও হ্রদের সৌন্দর্য উপভোগ করার জন্য। কটেজগুলোতে উইকেন্ড কাটাতে চাইলে আপনি বুকিংও করে নিতে পারেন। তবে কটেজগুলোর প্রাইস রেট একটু কস্টলি। রুম ভাড়া 4000 থেকে শুরু। আর একটু সামনে এগিয়েই পেয়ে গেলাম একটি ছোট্ট জেটি। এই জেটিতে ছোট্ট নৌকা বা লঞ্চগুলি পর্যটকদের নিয়ে আসে। এখান থেকেই আপনি সামনের বিস্তর জলরাশির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর সেই সাথে আপনার মন একটাই কথা বলে উঠবে, ইটস লুক লাইক এ ওয়াও। সামনেই দেখা মিলল দুটি রেস্টুরেন্টের। এদের মধ্যে একটিতে চাইনিজ আর একটিতে ইন্ডিয়ান ফুড পাওয়া যায়। তবে আমরা লাঞ্চের জন্য চাইনিজ রেস্টুরেন্টই বেছে নিয়েছিলাম। আপনি চাইলে লাঞ্চ ও ডিনার দুটোই সারতে পারেন এখানে। চাইনিজ রেস্টুরেন্টটি জলের উপর তৈরি ভাসমান একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটিকে বাইরে থেকে একটি ছোট্ট জাহাজের মতো দেখতে লাগছিল, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও ছিল ঠিক তেমনি সুন্দর। ভেতরটা পুরো শীততাপ নিয়ন্ত্রিত। রেস্টুরেন্টের চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম। এত সুন্দর জায়গা আর সামনেই বিস্তর জলরাশি, এগুলো ছেড়ে তো একদমই বাড়ি যেতে ইচ্ছেই করছিল না। তো আমরা লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম চিলি গার্লিক হাক্কা নুডলস। ঝট করে মেনু কার্ডটি একবার দেখিয়ে দিই। খাবারের দাম মোটামুটি রিজনেবলই ছিল, আর খাবার অত্যন্ত সুস্বাদু ছিল। খাবারের কোয়ালিটি ও কোয়ান্টিটি ঠিকঠাকই ছিল। ক্যাফে একান্তের পরিবেশ খুবই মনোরম ও নিরিবিলি। ক্যাফে একান্তে খোলা থাকে দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। কলকাতার মধ্যে যানজট থেকে দূরে একটু নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইলে এই ক্যাফে একান্তে আসতেই পারেন উইকেন্ডে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।